এই হ্যালো হোয়াট ইজ আপ, চেষ্টা করে কেমন আছেন আপনারা? বরাবরের মতো চলে এসলাম বেজিটে রাইডিং ব্লগ নিয়ে। আজকে বের হতে দেরি হয়ে গেল, তো ভিডিওটা একটু লেট আপলোড হবে হয়তো এডিট করে। আসলে ডেইলি ভিডিও ডেইলি এডিট করা ইজ নট এ ইজি থিং। এখন যাচ্ছে প্র্যাকটিস গ্রাউন্ডের দিকে। মূলত এই এখন যে শীতকাল চলে, এই শীতকালের একটা বড় সমস্যা হলো এই সময় আসলে বিকালটা খুব কম টাইম পাওয়া যায়। কারণ হয় কি যে আসর করার পরে আমার ধৈর্য পরীক্ষা নেয় গাইস। আসর করার পরে আসলে মাগরিবের ওয়াক্ত খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো আসলে বিকালটা খুব কম পাওয়া যায়। এখন আমাদের বরিশাল শহরেও জ্যাম হয়। তো একটা জ্যামে বললাম, জ্যাম ছাড়িয়ে আসলে যতই বাধা বিপত্তি আসুক আমাদের সেগুলো পার করে যেতে হবে, কি বলো? তবে আমার ভাইটার মনটা খারাপ, কারণ তাকে একটা লাইক প্লাটিনা রাইডার, এক ছাপড়ি বাইকার একটা চাপ দিয়েছে, ভয়াবহ চাপ। তো তোমার অনুভূতি কীরকম? না অনুভূত হয়ে গিয়েছে? মানে অনুভূত হয়ে গেছে, তাহলে আমরা দুইজনই রাস্তায় শুয়ে থাকতাম। হ্যাঁ, এনিওয়েজ কি আর বলবো, আসলে গাড়ি কিনেন কষ্ট করে, দ্যাটস ফাইন, বাট গাড়ি কেনার পর যে আপনি ছাপড়ি মোড়ে চলে যান ওইটা ফাইন না গাইস। এটা শুধু তাদেরকেই বলছি আসলে যারা রাস্তায় ছাপড়ি রাইড করেন, তাই বা ছাপের মতো মোড়াই বেচাইয়ে করেন রাইডিং, তাদেরকে উদ্দেশ্য করেই জাস্ট বলা। নর্মাল পিপলদের মানে পিপলদের কেন ডেডিকেট করবো, তাই না? জানি না, শীতকাল তাও পর্যাপ্ত পরিমাণ ধুলাবালির সমাগম আছে আমাদের শহরে। আসলে ফুল শহর জুড়ে কনস্ট্রাকশন কাজ চলছে। বিভিন্ন রাস্তা যত সমস্যা ছিল সেগুলো ফিক্স করতেছে। যাই হোক, একটু প্র্যাকটিস গ্রাউন্ডে যাচ্ছি, বেশিক্ষণ নাই, একটু প্র্যাকটিস করবো। দেখা হচ্ছে। খুব কষ্ট হয়ে গিয়েছে রে, একটু জোরে রাইড করতে বলছিলাম, বাকিটা ইতিহাস। এখন পানি খেতে যাচ্ছি। এই জন্যে বলি আপনাদেরকে আসলে একটু পুষ্টিকর খাবার দাবার খান, লাইক হানি নাট আর ডিম আছে, ডিম সেদ্ধ খেতে পারেন, বা ধরেন কুমারের বিচি, এগুলো খেয়ে আসবেন, কোনো ক্লান্তি শরীরে থাকবে না। আমি আসলে কোনো পুষ্টিবিদ না, তাও সাজেশন দেই তোমার হানি নাট খাওয়াইতে হবে। গাইস, ভুয়া খবর বলছে আমার ভাই, কেউ বিশ্বাস করবে না। সেটা তো সত্যি, পানি তো গেলছো, পানি তো করিয়া, পানির অপর নাম জীবন, পানি খেতেই হবে। এনিওয়েজ এখন গ্রাউন্ডে ঢুকবো আমরা, প্র্যাকটিস হবে। আর প্র্যাকটিসের সময় ভিডিওগুলো ক্যাপচার করব এবং সেই শটগুলো আপনাদেরকে দেখানো হবে ইনশাল্লাহ। আমাদের বরিশাল শহরটা আগের থেকে অনেক বেশি বিজি হয়ে গিয়েছে। যানবাহন সংখ্যা, জনসংখ্যা বৃদ্ধির কারণে আসলে ওইভাবে একটা রাস্তা ফাঁকা পাওয়া যায় না। দেখেন আমার সামনে কতগুলো রিক্সা, পিছনেও গাড়ি, বাম্পার ঘুরে আছে। আমি জানি না আসলে এই যে দৌড় দিল, কেন দৌড় দিল, মানে এইভাবে দৌড়ের জন্য দেখা যায় আমরা যারা যানবাহন চালাই, যে কোনো টাইপের সাইকেল থেকে শুরু করে বড় গাড়ি, আমাদের ওইটা বুঝে উঠতে সময় লাগে, স্কেপ করতে কষ্ট হয়ে যায়, আসলে অনেক কনফিউশন করে দেয়। এনিওয়েজ, মোটামুটি অনেক কথা হলো আপনাদের সাথে। আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকবে। দেখা হবে অন্য কোনো ভিডিও আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।